অভিনন্দন বাংলাদেশ টিম, অভিনন্দন তানজিদ হাসান তামিম, অভিনন্দন লিটন কুমার দাস, অভিনন্দন শেখ মেহেদী। আজকে কিন্তু বলারদের কাজ বলাররা করছে, ব্যাটিংদের কাজ ব্যাটিংরা করছে। শেখ মেহেদী ছিল দুর্দান্ত, এক কথায় অসাধারণ। 4 ওভারে 11 রান দিয়া 4 উইকেট তুলে এনেছে, যা তার ক্রিকেট ক্যারিয়ারে টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। সেই সাথে মুস্তাফিজুর রহমান 14 রান দিয়া 1 উইকেট পাইছে, বাট বোলিং ছিল দুর্দান্ত লেভেলের। রিশাদ হোসেন সেও ছিল দুর্দান্ত লেভেলের বলার, বাট তানজিদ সাকিব আর শরীফুল ইসলাম তারা একটু রান দিছে। সবাই যে সব দিন ভালো করবে সেটা কিন্তু না, মাঝে মাঝে একটু হইবে। বাট বোলিং এর কাজটা বোলিং করছে ঠিকঠাক, ব্যাটিং এর কাজটা ব্যাটিং করছে। তানজিদ তামিম 73 রান তুলে নিছে, মাত্র একটা সাইড মারছে, সেটা মারে নাই, ফিল্ডিং ঠেলে দিয়ে দিছে। আর 6টা 6 তার কাছে বলে সাইড মারতে ভালো লাগে না, 6 ছাড়া। ভালো একটা খেলা হয়েছে, এরকম খেলা হইলেই দেখতে ভালো লাগে, হারালেও ভালো লাগে দেখতে। অবশ্য শুরুটা ভালো হয় না, শুরুটা তানজিদ এই পারভেজ হোসেন ইমন প্রথম বলে আউট গেছে, বুঝতে পারে নাই দ্বিতীয় টি-20 মতো। কালকে কিন্তু ম্যাচ শুরুর আগে বলছিলাম যে মেহেদী মিরাজ আমাদের ওয়ানডে ওডিআই ক্যাপ্টেন, সে ওডিআই সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ক্যাপ্টেন, সেরা ফিল্ডিং, এটার মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। বাট সে টি-20-তে এর জন্য পারফেক্ট না। টি-20 তার আবার দলে করে নেওয়া, শেখ মেহেদীর নিয়েছে তার রেফারেন্স নিতে, শেখ মেহেদী 4টা উইকেট নিয়ে গেছে। খালি শ্রীলঙ্কারে তাদের মাঠে মরণ কামড় দিয়ে দিছে একবারে। আর পাকিস্তান শরীফ সামনে ওটা দেখা যাক কি হবে। বেস্ট অফ লাক বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।